الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم الحمد لله আল্লাহ রব্বুল আলমিন অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য 12টি মাস সময়কে গণনা করার জন্য নির্ধারণ করেছেন, যেটি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন যে 12 মাসকে আমাদের জন্য নির্ধারণ করেছেন 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে 12 মাস তোমাদের জন্য নির্ধারণ করা হলো। ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন আল্লাহ রব্বুল আলমিন নবমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন সেই দিনে যে 12টি মাসে নির্ধারণ করেছেন। তো এই জিলহজ মাসের শেষ প্রায়, সামনে মুহররম মাস আসছে। তো মুহররম মাস এই আরবি মাসের হিজরি বর্ষের প্রথম মাস। তো এই হিজরি বর্ষের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন মিনহা আরবাআতুন হুরুম, যে 4টা মাস তার মধ্যে সম্মানিত। রমজান মাসের পরে 4টা মাস সম্মানিত, তার মধ্যে 3টা হলো ধারাবাহিক, একটা হলো জিলকাদা, জিলহজ আর মুহররম, আরেকটা হলো রজব। সেই হিসাবে আর আরবি গণনা অনুযায়ী হিজরি মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজরি মাসটা শুরু হলো কখন থেকে? যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন। তো একটু হিজরতের বিষয় না বললে নয়। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসবাস করেছেন একজন দায়ী হিসাবে, যখনই তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন তখন তিনি একজন রাষ্ট্রনায়ক হয়েছেন। যখনই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখনই তিনি একজন সেনাপতি হয়েছেন, একজন যে সংস্কারক হয়েছেন এবং একজন সমাজসেবক হয়েছেন, একজন রাষ্ট্রনায়ক হয়েছেন। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তারা মক্কায় ছিলেন সংখ্যালঘু, যখন মদিনাতে এসেছেন তিনারা হলেন সংখ্যাগুরু। তো এইভাবে মুসলমানদের সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছেন হিজরতের মাধ্যমে। যার কারণ হিজরতকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতকে অত্যন্ত মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইতিহাস। এই ইতিহাসকে স্মরণ রাখার জন্য হিজরত থেকে আরবি মাসের গণনা আমরা শুরু করেছি। তো আরবি মাসের প্রথম মাসটি হলো মুহররম। আর এই মুহররম মাস সম্পর্কে একটু আগে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন 4টা মাস সম্মানিত সেটি আলোচনা হয়েছে। এই 4টা মাসের মধ্যে একটি হলো মুহররমুল হারাম। মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত। মুহররম শব্দের অর্থ হলো যে হারাম করা। তো মুহররম শব্দের অর্থ সম্মানিত, কীভাবে হলো, হারাম করা কীভাবে হলো সেটা আমরা জানি। যে মুহররম শব্দের অর্থ হলো হারাম করা। তার মানে মুহররম মাসে কোনো ব্যক্তি কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করতে পারবে না, কোনো ধরনের ঝগড়াঝাটি করবে না, কোনো ধরনের যে রক্তপাত করবে না, কাউকে হত্যা করবে না। মুহররম মাসের সম্মানে এই ধরনের সব গর্হিত কাজ থেকে বিরত থাকবে। এই গর্হিত কাজ থেকে বিরত থাকা, গর্হিত কাজকে নিষিদ্ধ করা, এই মুহররম শব্দের অর্থ এটাই প্রমাণ করে, এটাই প্রকাশ করে যে আল্লাহ রাব্বুল আলামিন গর্হিত সকল কাজকে হারাম করে দিয়েছেন। আরেকটা হলো সম্মান। মুহররম মাস, এই মাস অত্যন্ত সম্মানিত একটি মাস, যেটি রমজানের পরে সবচেয়ে সম্মানিত মাস হলো মুহররম মাস। আর এই মাসের একটা দিবস হলো আশুরা, মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। তো এখন আমার মূল আলোচ্য বিষয় হলো মুহররম মাসের মর্যাদা সম্পর্কে বলা। তো হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুহররম মাস এটা অনেক সম্মানিত মাস। তো সুতরাং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে বেশি নফল ইবাদত করতেন মুহররম মাসে। তো এই মুহররম মাসে বেশি নফল ইবাদত করতেন, সুতরাং সেই হিসাবে আমরাও মুহররম মাসের সম্মান প্রদর্শনের জন্য আমরাও বেশি করে নফল ইবাদত করতে পারি। তার মধ্যে নফল রোজার কথা হাদিসের মধ্যে আসছে, আমরা রোজা রাখতে পারি। আর বিশেষভাবে মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরা, সেই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা আশুরার দিন আমরা রোজা রাখব এবং সাথে আরেকটি দিবসে আমরা রোজাকে মিলিয়ে রাখব, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। আর এই ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখ, এটার সম্মান সেই অনেক আগ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের 10 তারিখকে সম্মান করেছেন। মুহররমের 10 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত উম্মত ছিল, যে সমস্ত নবী ছিলেন, তিনারাও সম্মান করেছেন, যার কারণ মুহররমের 10 তারিখ ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে। আর এই অনেক ঘটনা ঘটার কারণে সমস্ত নবী এই মুহররমুল হারামকে সম্মান করেছে, আমাদের নবীও মুহররমুল হারামকে সম্মান করেছে। আর এই মুহররমুল হারামের 10 তারিখের যে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। আর এই শহীদ হওয়া এটা কোনো মুসলমানের কখনো কাম্য হতে পারে না, যার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়েছেন, যার শরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন, যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে উঠেছে, কোলে উঠেছে, তাকে এইভাবে শহীদ করা এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। তবে তিনার শাহাদাতের কারণে এই 10 মুহররম সম্মানিত হয়েছে তা নয়, বরং 10 মুহররম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়িয়ে দিয়েছেন। তো এটা এক সম্প্রদায়, তারা এই মুহররমুল হারামকে কেন্দ্র করে, যেমন শিয়া সম্প্রদায়, তারা মুহররমুল হারামকে কেন্দ্র করে অনেক কুসংস্কার করে থাকে। এই সমস্ত কুসংস্কার, তার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলি অত্যন্ত দুঃখজনক। যে সমস্ত কুসংস্কারগুলোর সাথে যে হিন্দুদের কাজের সাথে সম্পৃক্ত, তারা তাজিয়া মিছিল করে এবং হিন্দুরা যেরকমভাবে তারা তাদের বিভিন্ন ধরনের যে মূর্তিকে বহন করে তারা নদীতে ফেলে, তদ্রূপ শিয়ারাও মুহররমের 10 তারিখে তাজিয়া বানায় এবং মরচিয়া করে, বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন ধরনের বেদাআত, শিরিকের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। যেরকমভাবে হিন্দুরা এই সমস্ত কর্মকাণ্ডগুলা, যে তারা তাদের মূর্তিকে তারা নদীতে ভাসায় দেয়, এই ধরনের শিয়ারা পর্যন্ত তাদের অনুকরণে এই ধরনের কর্মকাণ্ডগুলো করে থাকে। হাই হুসাইন, হাই হাসান, হাই হুসাইন, তারপরে ইয়া আলী, এই ধরনের বিভিন্ন ধরনের কথাগুলো বলে থাকে। তো শিয়াদের মধ্যে 22টা দল, উপদলে বিভক্ত। তার মধ্যে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বিশ্বাস করে না। তারা বলে যে আলীর কাছে জিব্রাইলকে পাঠানো হয়েছে, জিব্রাইল বলে মুহাম্মদের কাছে চলে গেছে, নাউজুবিল্লাহ। এই ধরনের কোনো ব্যক্তি যদি আকীদা পোষণ করে তাহলে তার ঈমান থাকবে না। এইভাবে তারা কোরআনুল কারীম 30 পারা, এই ব্যাপারেও তারা প্রশ্ন তুলেছে। তারা বলে যে 40 পারা কোরআনুল কারীম 10 পারা লুকিয়ে ফেলেছে। এই ধরনের খুব ঈমান বিধ্বংসী বহুত আকীদা তাদের রয়েছে, যেগুলি আলোচনা করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন, লম্বা সময়ের প্রয়োজন। তো এই জন্যে তাদের এ সমস্ত কর্মকাণ্ড এগুলি কখনো শরীয়ত সমর্থন করে না, কোরআন এবং হাদিসে নেই। কোরআন এবং হাদিসের বিরুদ্ধাচারণ করে তারা সাহাবায়ে কেরামকে গালি দিয়ে, বিভিন্ন ধরনের সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে তারা এই ধরনের যে অনুষ্ঠানগুলো করে। তো এক শ্রেণীর মানুষ না বুঝে তাদের সাথে একাত্মতা ঘোষণাও করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, জানার এবং কারবালার সঠিক ইতিহাস জানার জন্য তৌফিক দান করুক। যে কারবালার ইতিহাস সঠিক যদি আমি জানি, তাহলে সকল সাহাবায়ে কেরামের উপরে আমার ভালো ধারণা থাকবে। কোনো সাহাবায়ে কেরামকে আমি গালমন্দ করব না, কোনো সাহাবায়ে কেরামকে আমি দোষী সাব্যস্ত করব না। যার কারণ মুহররম মাস আসলে তখন এক শ্রেণীর লোক যে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন ধরনের কুৎসা রটায়, অথচ
হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন কাতেবে ওয়াহি। হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস জলিল কদর সাহাবী। সুতরাং হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদের খেলাফতের বিষয় নিয়ে স্বয়ং সাহাবীকে দোষারোপ করা এটা কখনো কোনো মুসলমানের জন্য শোভা পায় না। যার কারণ সাহাবায়ে কেরাম হলেন ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ রসুলের উপরে ঈমান এনেছেন, স্বচক্ষে দেখেছেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন। এই সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি যে সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট, সাহাবাদের উপরে সন্তুষ্ট, সাহাবারা আমার উপরে সন্তুষ্ট। সুতরাং তাদের উপরে যদি আমরা অসন্তুষ্ট হই, তাদের যদি সমালোচনা করি, তাহলে আমার ঈমানের ব্যাপারে প্রশ্ন। যার কারণ সাহাবায়ে কেরাম ছাড়া আমাদের পর্যন্ত দিন আসে নাই, ইসলাম আসে নাই, তাদের মাধ্যমে আমাদের পর্যন্ত দিন আসছে। তাদেরকে যদি আমরা কলুষিত করি, তাদেরকে যদি কোনো ধরনের আমরা তাদের ব্যাপারে কুচ্ছা রটাই, তাদেরকে যদি গালমন্দ করি, তাহলে আমার ঈমানের ব্যাপারে প্রশ্ন হয়ে যাবে শেষ পর্যন্ত, যে আমি ঈমান হারা হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই সমস্ত বিষয়কে জেনে মুহররমের সঠিক ইতিহাস এবং যে ইয়াউমে আশুরার সঠিক ইতিহাস আমরা জেনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিয়া সম্প্রদায়ের বিভিন্ন ধরনের ইসলাম এবং দিন ঈমান বিধ্বংসী যে সমস্ত আমলগুলো আছে এগুলো থেকে বিরত থেকে আমার ঈমান আমলকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করার তৌফিক দান করুন।